এই রয়েছে মাটন কষা। ও হো হো, জাস্ট একবার দেখো। এই জন্য একটা কথা বলে, বউ আসুক আর না আসুক, অক্ষয় অক্ষয় থাকে, যে কোনদিন ক্ষয় হয় না। ওকে, এখানেও কিন্তু মটন দেখতে পাচ্ছ বয়েল করা। এটা পোলাও আছে। ওকে, বাসন্তী পোলাও। বরযাত্রী কোনে যাত্রী সব যাত্রী আসবে। বরযাত্রী কোনে যাত্রী, আমরা কি যাত্রী? না না না, ব্লগার যাত্রী না, আমরা হচ্ছে ক্যাটারিং যাত্রী। গয়া কাজ করেছে আগের বছর 7,500। 7,500? বাবারে বাবা, 1990 সালের ক্যাটারিং সার্ভিস। বাবারে বাবা, ও চিংড়ি মাছটার সাইজটা একবার দেখো। ও হো, এটা পুরো তুলতুল ঝুলঝুল গুলগুল বুলবুল পুল বুল ঝুল। যত ছিটছি তত ছিটছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, বেরিয়ে আসছে। এই দেখো, পুরো মাখিয়ে দিয়েছি, মাখিয়ে পুরো ভেটে ঘ করে দিয়েছি। ওকে, দেখো ঠিক 1 মাস আগে এইরকম সময় আমি নিজে টোপর টোপর পরে গলায় মালা ফালা দিয়ে বিয়েটা করেছিলাম, কিন্তু আবার ঠিক এই 1 মাস বাদে এইরকম টাইমে আমাকে আবার অন্যের বিয়ে খেতে হচ্ছে। বলেন কি? মানে বুঝতে পারছো, বাড়িতে কেক না কেটে এখানে আমি বিয়ে বাড়ি খেতে এসেছি। দেখো, জীবনে তো পিঙ্কিকে পেয়ে গেছি, তার আনন্দে একদম পিঙ্কি পিঙ্কি ড্রেস পরে একদম সেট সেট হয়ে আমার পেছনে রয়েছে বিয়ে বাড়ি, ওখানে আজকে চলে যাবো। মন শরীর মাথা সবকিছু একদম খুশ খুশ খুশ। দেখো, ছেলে তো উচ্চ পরীক্ষা দিয়ে একদম চলে এসছে আমার সাথে বিয়ে বাড়ি খেতে, কিন্তু একটাই জিনিস আমি ওকে বলবো, ভাই পরীক্ষাগুলো কেমন দিলি? পরীক্ষা দিয়ে এখন মনে হচ্ছে লাইটই ধরতে হবে। আবে সালে। সো দেখো, অক্ষয় যখন দাঁড়িয়ে আছে, রাস্তা মানে পার হতে পারছে না, শুধু টোটো অটো টোটো অটো। মানে যে লেভেলে এখানে গাড়ি ঘোড়া চলছে না, যে কোনো সময় আমাকে ঠুকিয়ে দিতে পারে। সো দেখো, এই রইলো সেই ম্যারেজ হল, ঠিক আছে, সিমওই ম্যারেজ হল। আর এটা একদম আমার বাড়ির একদমই সামনে, মানে 20 মিনিটের ডিস্টেন্স বলা যায়। আর এটা না এত সুন্দর করে সাজিয়েছে বিয়ে বাড়ির এন্ট্রি পয়েন্টটা, নাকি সন্দীপ বল? একদম দারুণ লাগছে, দারুণ লাগছে, চমৎকার। তুই জকি শোরুমে ঢুকে যা, তাহলে আরো ভালো লাগবে। গজব বেজতি। অক্ষয়দার বিয়ের আগেও যেমন ছিল এখনো তেমনই রয়ে গেল। চেঞ্জেস কিছু পাচ্ছিস? পাচ্ছি না তো তেমন। এই জন্য একটা কথা বলে, বউ আসুক আর না আসুক, অক্ষয় অক্ষয় থাকে, এ কোনদিন ক্ষয় হয় না। আর অসাধারণ সেই লেভেলে সাজিয়েছে। আমার বিয়ে বাড়িটা এর থেকে ভালো সাজিয়েছিল। এটা বেশি হলো নাকি? তোমরা কমেন্টসে জানো এই কি জবাব দেবে তোমরা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে কিচেনটা। মানে এখানে বিয়ে বাড়ির প্রায় 300 জন বা 400 জনের কাছাকাছি ইনভিটেশন আছে আজকে। এই জায়গাটা কিন্তু সব রান্না বান্না চলছে। সব ভালো আছো? তুমি কি মেন, তোমরাই কি সব রান্না বান্না করছো? মাটন কষা রয়েছে, এটা একটু মাটন কষা দেখিয়ে দাও। এই যে মাটনটা সবে বয়েল করেছে, এখানে কষা হচ্ছে। এখানেও কিন্তু মটন দেখতে পাচ্ছ বয়েল করা। আর এখানে একটু খুলে দেবে। এটা এটা পোলাও আছে। ওকে, বাসন্তী পোলাও রেডি হচ্ছে সব। আর এটাতেও মাটন আছে। টোটাল তোমাদের কত কেজি মাটন আছে? তোমার আজকের ডেটে হচ্ছে 40 কেজি মাটন। ওকে, 40 কেজি মাটন কিন্তু এখানে সব রেডি হচ্ছে এখন। এখানে তো একদম স্টার্টার কাউন্টার তো রয়েছে, যেহেতু একটা হলের মধ্যে হচ্ছে বিয়েটা, মানে বুঝেই যাও হলে যেরকম যা হয়। বাট এই যে দেখতে পাচ্ছ মা তারার ক্যাটারার, ঠিক আছে, আজকে যে ইনভিটেশন আমাদেরকে করেছে, মানে যারা আমাদের ইনভাইট করেছে তারা হচ্ছে মা তারা ক্যাটারার। লাস্ট মনে হয় আমি 1 বছর আগে সেই বেহালাতে করেছিলাম। ঠিক 1 বছর আগে, ঠিক 1 বছর ফেব্রুয়ারিতে, ঠিক 1 বছর আগে ফেব্রুয়ারিতে কিন্তু আমি মা তারা ক্যাটারার ইনভিটেশন আমি গেছিলাম বেহালাতে। আবার আজকে কিন্তু ঠিক সোদপুরে। আরেকটা জিনিস বলি, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে। এখানে ডক্টর পায়েল আর স্পন্দন কিন্তু এই আজকের বিয়ের অনুষ্ঠানে কি কি আইটেম আছে এখানে টোটাল সব লেখা এই মা তারা ক্যাটারিং এর। সিরিয়াসলি বলি, অসাধারণ লাগছে, এত সুন্দর সাজানো। তোমরা জাস্ট সিনেমাটিকে একবার দেখে নাও। দেখো, একটা জিনিস তো বলতেই হয়, যে কোনো বিয়ে বাড়ি হোক আমরা 1-2 ঘন্টা আগে পৌঁছে যাই, যার জন্য কিন্তু বিয়ে বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগে। যত সময় যাবে তত কিন্তু বরযাত্রী কোনে যাত্রী সব যাত্রী আসবে। বরযাত্রী কোনে যাত্রী, আমরা কি যাত্রী? আমরা হচ্ছি না না না, ব্লগার যাত্রী না, আমরা হচ্ছে ক্যাটারিং যাত্রী। আর বেশি লেট করবো না, একদম ডাইরেক্ট স্টার্টার আইটেম দিয়ে শুরু করবো। আর কি কি আইটেম আছে স্টার্টারে সেটা একটু তোমাদেরকে বলে রাখি। এখানে দেখতে পাচ্ছ ফিশ বল আছে, গন্ধরাজ চিকেন আছে, আর ক্রিসপি চিলি পনির আছে। এই রয়েছে সেই ফিশ বল স্টার্টার আইটেমে 3টে আইটেম আছে। আর এখানে রয়েছে একটা নতুন ইউনিক আইটেম, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, যেটা খুব কম দেখা যায় বিয়ে বাড়িতে। একটু দেখিয়ে দিতে পারবে? গন্ধরাজ চিকেন এই রয়েছে। আর এখানে রয়েছে ক্রিসপি চিলি পনির। একটু খোলো দেখি। দেখি এ মা, ও মানে এত লোক খাচ্ছে তো ওই জন্য একটু শেষ হয়ে গেছে, 2-3 পিস আছে, এরপর আবার রিফিলিং হবে।
দেখো এই প্রথম কোন বিয়ে বাড়িতে, যেই বিয়ে বাড়িতে একদম ফাঁকায় ফাঁকায় প্রথমে স্টার্টার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ফিশ বল রয়েছে, চিলি পনির যেটা আছে, আর যেটা ইউনিক আইটেম সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, গন্ধরাজ বা গন্ধরাজ চিকেন। এই রইলো ফিশ বলটা, জাস্ট একবার দেখো ভেতরে স্টাফিংটা একবার দেখো, যাক মুখে দেওয়া যাক। মা মাগো, প্রথম এটা দিয়ে শুরু করা যাক। অরিজিনাল ভেটকিটা যে ইউজ করেছে ওটা অ্যারোমা পেলেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই রইলো ফিশ বলটা, দারুন। ক্রিসপি চিলি বেবিকর্ন নাম শুনেছি, কিন্তু এটা হচ্ছে ক্রিসপি চিলি পনির। জাস্ট একবার দেখো পনিরের সাইজ গুলো, আর এত সুন্দর লাগছে। জাস্ট একবার দেখো, জুসি একটা ব্যাপার আছে। এই আইটেমটা একটু হালকা ট্যাঙ্গি, হালকা সুইট, অসাধারণ খেতে। এবার যেটা মেন ইউএসপি বলা যায় এই স্টার্টারে, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। জাস্ট একবার দেখো, আর এর থেকে না একটা আলাদাই অ্যারোমা আসছে। আর চিকেনের সাইজ গুলো দেখেছো ঠিক এরকম সাইজ, যা একটু মুখে দেওয়া যাক। সলিড চিকেন, হ্যাঁ সলিড চিকেন, এরকম চিকেন একদম। চিকেনটাকে বয়েল করা হয়, তারপর গন্ধরাজের যে পাতা, ঠিক আছে, সেটা দিয়ে এই যে দেখো এখানে দেখাই যাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু করা হয়। আমার অভিজ্ঞতা খুবই কম এই বিষয়টা নিয়ে, এই আইটেমটা নিয়ে। দাদা বলছে এটা আমাদের হিট আইটেম, সত্যি অসাধারণ খেতে। কেন বললাম, ওই যে গন্ধরাজের যে ফ্লেভারটা, ওই যে ফ্লেভারটা যে আসছে, কারণ এই যে গলা দিয়ে যখন নামছে নাকে ফার্স্ট হিট করছে, অসাধারণ বলা যায়। দেখো একদম উপরে তো বিয়ের তোড়জোড় তো স্টার্ট হয়ে গেছে, আর আমরা একদম নিচে চলে এসেছি। এখানে রয়েছে মেন কোর্সে, আর এখন মেন কোর্সে পারলে মেন কোর্সে কি কি আছে সেগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে রাধা বল্লভী, ঠিক আছে, এরপর রয়েছে স্টাফ আলুর দম, এই যে দেখতে পাচ্ছ স্টাফড আলুর দম আছে। এরপর রয়েছে ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, এই রয়েছে ভেটকি ফিশ ফ্রাই। পর কিন্তু রয়েছে বাসন্তী পোলাও, এরপর রয়েছে গলদা চিংড়ির মালাইকারি। জাস্ট একবার চিংড়ি মাছের সাইজ গুলো একবার দেখো, এই রয়েছে গলদা চিংড়ির মালাইকারি। এই রয়েছে মাটন কষা, ও হো হো, জাস্ট একবার দেখো তুলতুলে, একদম তুলতুলে পিস আছে। এখানে পান আছে, আর এখানে পাপড়ও আস্তে আস্তে রিফিল হবে। মিক্স ফ্রুট চাটনি আছে, চাটনিটা কিন্তু দারুণ লাগছে, চাটনিটা দেখে বস সেই লাগছে, ঠিক আছে। এরপর রয়েছে সন্দেশ, আর এরপর রয়েছে হট গোলাপ জামুন। যাই হোক, মোটামুটি আমি আর বেশি লেট করি, যেহেতু অনেক রাতও বাড়ছে। তো মেন কোর্সে কি কি আইটেম নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আগেও দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম আছে, ওর বাইরে তো কিছু নেবো না। যাই হোক, এখানে স্পেশালি আছে মাটন কষা, আর এখানে বলছে বাসন্তী পোলাও। কিন্তু দাদারা বললো যে আমরা পোলাওটাকে না সাদা রাইস, হলুদ যে রাইস সেটা কিন্তু মিশিয়ে দিই। এখানে রয়েছে রাধা বল্লভী, ঠিক আছে, এখানে রয়েছে ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, গলদা চিংড়ি মালাইকারি। জাস্ট চিংড়ি মাছের সাইজটা একবার দেখো। এই যে আলুটা দেখছো, এই আলুর ভেতর কিন্তু ভেজিস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটাই রয়েছে স্টাফ পটেটো আর স্যালাড। যাই হোক, ভেজ আইটেমের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, আমি একদম ওর সাইডেই দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, ফার্স্ট আগে রাধা বল্লভী দিয়ে শুরু করবো। স্টাফ পটেটো আছে, রাধা বল্লভী, ওকে, স্টাফিং দেওয়া ভেতরে, ওকে, এই যে ভেতরে দেখতে পাচ্ছ পুরি দেওয়া রয়েছে। তো হালকা করে কিন্তু স্টাফ পটেটো দিয়ে ফার্স্ট আগে শুরু করা যাক। মা মাগো, মুখে দেওয়া যাক। হালকা নিয়ে নিচে, ও হো, জাস্ট ভেতরটা একবার দেখো, দেখেছো ভেতরটা, এটাই রয়েছে কিন্তু সেই স্পেশাল স্টাফ পটেটো। তো মুখে দেওয়া যাক ফার্স্ট, এটাকে খেয়ে দেখি কেমন লাগে। মা মাগো, মা তারা ক্যাটারিং সার্ভিসে দ্বিতীয়বার মুখে দেওয়া যাক। এই যে দেখো স্টাফিংটা, এটা দিয়ে হালকা একটু রাধা বল্লভী দিয়ে খাই। আর রাধা বল্লভী যখন ময়ানটা দিয়েছে, ওটারই আলাদা টেস্ট, অসাধারণ লাগছে দুটো কম্বিনেশন। দেখো এরপর কিন্তু গলদা চিংড়ি মালাইকারি আর ছিল ফিশ ফ্রাই, যেই দুটো আইটেম আমার কাছে ফাটাফাটি ছিল। মানে আমি তাড়াহুড়া করে খেতে গিয়ে আমি ক্লিপটাই নিতে ভুলে গেছি। যাই হোক, মোটামুটি দুটো আইটেম না সিরিয়াসলি আমার কাছে অসাধারণ লেগেছে। এবার যেটা খাবো সেটা হচ্ছে মাটন কষার বাসন্তী পোলাও। জাস্ট দেখো একবার মাটন কষা, এইরকম সব হাড়ের পিস নিয়েছি, একটু সলিড পিসও নিয়েছি। জাস্ট এটা দেখো, আমি একটু জাস্ট মাটন কষাটা ভেঙে দেখবো কতটা সফট। দেখো মাটনটা, ও হো, এটা পুরো তুলতুল ঝুলঝুল গুলগুল বুলবুল পুল বুল ঝুল সব করছে। মাটনটা দেখো, এই দেখো হাত দিয়ে প্রেস করবো না, এই দেখো যত চিপছি তত ছিটছে, যত চিপছি তত ছিটছে। যাই হোক, অসাধারণ, ঠিক আছে। এই হাড়গুলো জাস্ট দেখো বেরিয়ে আসবে, এতটা নরম। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো বেরিয়ে আসছে, এই দেখো, দেখেছো এতটাই নরম। যাই হোক, হালকা একটু গ্রেভি দিয়ে আগে বাসন্তী পোলাও দিয়ে খাই, ঠিক আছে। হালকা গ্রেভি দিয়ে বাসন্তী পোলাও দিয়ে মিশিয়ে মুখে দেওয়া যাক।
মাটন কষার কি টেস্ট, বাসন্তী পোলার এত ভালো টেস্ট না, ওর জন্য মাটন কষার টেস্টটা ফিকা পড়ে যাচ্ছে। আর মাটনের টেস্টটা না এত সুন্দর, মানে আমি জানি না এটা কোথাকার খাসি ইউজ করে, বাট যেখানকার খাসি ইউজ করুক বেশ ভালো। চর্বি পিস একদম রিয়াজি মটন আছে, এটা নিয়ে রাইসের সাথে হালকা গ্রেভি দিয়ে পুরো ঘেটে ঘ করে দিয়েছি। মাটন নিয়ে নিয়েছি, রাইস নিয়ে নিয়েছি, সবকিছু একসাথে মিশিয়ে মুখে দেওয়া যাক, মানে খাওয়া যাক। মা মাগো, এটা বস ফাটাফাটি, মানে মাটন কষাটা অসাধারণ লাগলো আমার। মাটন ও একটু ছিঁড়ে নি, পোলাও দিয়ে একসাথে মুখে দেওয়া যাক। একটা আলাদাই টেস্ট। দেখো বিয়ে বাড়িতে তো আস্তে আস্তে করে ভিড় জমে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু তার মধ্যেখানে নিয়ে নিয়েছি ডেজার্ট, ঠিক আছে। আর সাথে সাথে ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়। দেখো চাটনি দিয়ে পাঁপড় দিয়ে যখন খেয়েছি না, সিরিয়াসলি বলি একটা আলাদাই টেস্ট লেগেছে। মানে চাটনিটা যে লেভেলের ছিল, মানে ফ্রুট চাটনি ছিল আর সাথে পাঁপড় ছিল, আর সাথে সাথে মিষ্টিগুলো। আমি একটা জিনিস বলতে পারি, আমি মা তারা ক্যাটারিংয়ে 1 বছর আগে যেরকম খেয়েছিলাম আর এখন খাচ্ছি, কোয়ালিটি কিন্তু আরো বেটার হয়েছে। দেখো আগে তো অবশ্যই ভালো ছিল, এখন আরো ভালো হয়ে গেছে। যাই হোক, মোটামুটি আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই বিয়ে বাড়িতে। তো দেখো এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মা তারা ক্যাটারিং এর সবকিছু, মানে A to Z সবকিছু দেখে ওনাদের ছেলে, ঠিক আছে, মলয়দা। এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আজকের এই টোটাল বিয়ে বাড়িতে ইনভিটেশন দাও কতজন লোক? 300+ গেস্ট, মানে 300+ লোক, মানে হাইস্ট কত লোক, মানে কত লোকে নিমন্ত্রিত এখন একটা ইনভিটেশনে তুই কাজ করেছিস? আগের বছর 7,500। 7,500, মানে 7,500 লোক ইনভাইটেড ছিল। সব ধরনের অনুষ্ঠান প্রোভাইড করে, লাইক বার্থডে থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছু, বার্থডে, বৌভাত, সবকিছু, মানে A to Z সবকিছু। একটু তোমার কন্ট্যাক্ট নাম্বারটা সবাই বলো। কন্ট্যাক্ট হচ্ছে 700-309-3830। ওকে, মেইনলি এই ক্যাটারিং সার্ভিসটা মা তারা ক্যাটারিং কত বছর হলো তাও? দেখুন এই বিজনেসটা আমার বাবা শুরু করেছিলেন, এটা আমাদের 1990 থেকে বিজনেস শুরু। 1990? বাবারে বাবা, 1990 সালের ক্যাটারিং সার্ভিস, মানে আমরা কিছু বলার নেই, তোমরাই ভাবো। সো দেখো বিয়ে বাড়িতে তো প্রথম থেকে শেষ অবধি সবটা বললাম, ঠিক আছে। খাবার দাবার না মানে একদম দারুণ ছিল, অসাধারণ ছিল, মানে অনেকদিন বাদে একটু ভালো মতো তৃপ্তি করে গেলাম বলা যায়। যাই হোক, তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। ডেসক্রিপশন বক্সে মা তারা ক্যাটারিং সার্ভিসের অল ডিটেলস কিন্তু দেওয়া আছে, সব ডিটেলস কিন্তু আমি দিয়ে রেখেছি। তোমাদের যে কোনো অনুষ্ঠান পারপাস, যে কোনো অন্নপ্রাশন হোক, বিবাহ হোক, মানে বিয়ে হোক, মানে এছাড়াও যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো মা তারা ক্যাটারিং সার্ভিসের সাথে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট একটা এপিসোডে। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল একটা আছে, ডে ড্রিমার, সেটা 1 লক্ষ পরিবার পূর্ণ হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সো ওখানেও যাও, শর্টস ভিডিওগুলো দেখো, এনজয় করো। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ওখানেও ভিডিও দিই, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, চেক করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ইয়েস, টাটা।